নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে এসজিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম বাঙালি চিরাচরিত নস্টালজিক এগরোল তৈরি করার একটি ভিডিও নিয়ে। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে 3টে ডিম, আলু, লঙ্কা, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, শসা ও লেবু, এগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে কাজু বাদাম, এই দেখতে পাচ্ছেন কাজু বাদাম, বেশ কয়েকটা কাজু বাদাম নেওয়া হয়েছে। কিছুটা একটি পাত্রে সুন্দর একটি থালার মধ্যে নেওয়া হয়েছে, আর রেড কাউ দুধ ইউজ করা হয়েছে। আর আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড ময়দা নেওয়া হয়েছে, একদম ব্র্যান্ডেড কোম্পানি। আর এটা দেখতে পাচ্ছেন একদম একটা মশলা, যেটা আমাদের ঘরে তৈরি করা হয়েছে, ইউনিক মশলা। এর মধ্যে কি কি মশলা ইউজ করেছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম ব্র্যান্ডেড ময়দা নেওয়া হয়েছে, তার মধ্যে কিছুটা নুন, কিছুটা চিনি নেওয়া হয়েছে। আর এই দুধটা দেওয়া হচ্ছে ময়দার মধ্যে। কিভাবে মাখা হচ্ছে আপনারা দেখতে থাকুন। মূলত এই এগরোলটা আমাদের, এই এগরোল খাবারটা এসেছে মূলত চীনা ও আমেরিকান খাবারের থেকে এসে এটা ফিউশন হয়ে আমাদের দেশে একটু অন্যভাবে তৈরি করা হয়। এটি হলো চীনা বা আমেরিকায় হলো একটি গভীর ভাজা, মানে এটা খুব ভালোভাবে ভাজা একটি মুচমুচে গরমে, মানে মুচমুচে খাবার, যেটাকে মুড়ে ওর মধ্যে বাঁধাকপি, মাংস বা বিদেশে যেমন শুয়োরের মাংস বা চিংড়ি বা শাকসবজি ভরা থাকে, সেই ধরনের জিনিস দিয়ে এটাকে মুড়ে খাওয়া হয়। ভালো গরম তেলে ভেজে এটাকে মোড়ক দেওয়া হয়, দিয়ে খাওয়া হয়। ময়দার মুন্ডটাকে বেশ সুন্দর করে লেচি মতো করে তারপরে এইভাবে সুন্দরভাবে বেলে নিতে হবে, একদম গোল গোল ভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেলা হচ্ছে। তারপর একদিকে ক্যাপসিকাম কাটা হয়েছে, ক্যাপসিকামটাকে এই ক্যাপসিকামটাকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিতে হবে, একদম হালকা পাতলা করে। আর ওইদিকে দেখছেন আলু স্কোয়ার স্কোয়ার করে কেটে নেওয়া হয়েছিল। এদিকে 3টে রুটিও বেলা শেষ। তারপরে যেটা মেন আরেকটা জিনিস হচ্ছে শসাটাকে কেটে নেওয়া হচ্ছে, একদম কুচি কুচি করে, একদম ধুলো ধুলো করে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে ধুলো করে করে কেটে নিতে হবে। আর কাজু বাদাম ওদিকে রাখা আছে, শসার মধ্যে পেঁয়াজও কাটা হবে। এইভাবে কেটে নেওয়া হবে। বিদেশে এটাকে আরো ফাইনভাবে, বিভিন্ন হোটেলে আরো ফাইনভাবে কাটা যায়। আমরা বাড়িতে বঁটিতে কাটা শুরু করেছিলাম। নর্মালি একদম যাতে ভেতো বাঙালি যেভাবে খায় সেভাবে আপনারাও বাড়িতে নর্মালি এইভাবে কেটে নিতে পারবেন নিজেদের মতো করে। আমেরিকা আর কলকাতার এই এগরোল খাওয়ার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, আমাকে আমেরিকায় কীভাবে খাওয়া হয় সেটা একটা বলেছি, আর ভারতের কলকাতায় এটি একটি মানে পার্থক্য বলতে গেলে এটি একটি মশলাদার ডিম, মানে এই যে রুটিটাকে ভেজে মশলাদার ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, চাটনি চারপাশে মোড়ক দিয়ে এটাকে পরোটা আকারে মুড়ে খাওয়া হয়। এই হলো ব্যাপারটা। এটি এর মধ্যে আমরা যেটা ইউজ করেছি, বাড়িতে আমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের বা দোকান থেকে যারা মনে করেন একটু হাইজেনিক খাবার খাবেন, তারা বাড়িতে থেকে বানিয়ে নিতে পারেন। আর এইদিকে দেখছেন ডিমটাকে 3টে ডিম একটু হালকা নুন দিয়ে একটা গ্লাসের মধ্যে ফেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, হ্যাঁ আরেকটা কথা, এখানে ওই মশলাটা দেখছেন, এই মশলাটা একদম ইউনিক। আর দেখছেন স্যালাডটাও কাটা হয়ে গেছে, শসা, পেঁয়াজ, আর ওর মধ্যে লেবুও দেওয়া হচ্ছে, মানে ভিটামিন সি বলুন, মানে সমস্ত ভিটামিন যাতে প্রপার ইনগ্রিডিয়েন্টস সেরকমভাবে দেওয়া হয়েছে যাতে আপনাদের খেয়ে কোনো অসুবিধা না হয়। আর রুটিটা দেখছেন এই চাটের মধ্যে দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে আপনারাও বাড়িতে হালকা সেঁকে নেবেন, আর এরকম হালকা হালকা ফুলে উঠলে লাল লাল হলে নামিয়ে রাখবেন, একদম এইভাবে করে নেবেন। এবার যেটা বলতে চাইছিলাম, এই যে মুচমুচে, এই শুধু এটা আমাদের দেশের জন্য নয়, এটা সারা বিশ্বেতে একটু অন্যভাবে ফিউশন ভাবে সারা বিশ্বে এই এগরোল খাওয়ার চল রয়েছে। সেটা বিভিন্ন মোড়কে বিভিন্ন রকম স্টাইলে খাওয়া হয়ে থাকে। আমাদের দেশের ব্যাপারটা যেভাবে করে সেভাবে দেখি। করার মধ্যে কিছুটা সর্ষের তেল নেওয়া হয়েছে, আপনারাও সর্ষের তেল ইউজ করবেন। আমরা ঘানি থেকে ভাঙিয়ে আনা সর্ষের তেল ইউজ করি।
করেছি এটার মধ্যে। এবার এই কিছুটা লঙ্কা, কালো জিরে আর একটু আদা তেলটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। বেশ গরমভাবে তেলটা ফুটতে শুরু করেছে, আর ওর মধ্যে আলু, যে স্কোয়ার করে আলুগুলো কাটা ছিল ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হালকা এবার ফ্লেমটা একটু লো করে দিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে, এভাবে লাল লাল করে নেবেন একটু, একদম লো ফ্লেমে করে নিতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। এরপর আমরা যে কাজু বাদাম যেটা ছিল, হ্যাঁ আরেকটু জিনিস, কাজু বাদামটা আলাদা রেখেছি, আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে যাতে টেস্ট আনার জন্য, একটু হালকা ঝাল ঝাল হলে ভালো। একটু হালকা হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে জেনে নেবেন, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খাওয়া কোনো খারাপ জিনিস না, একদম যেটা অর্গানিক সেটাই দেওয়া হয়েছে। আপনারাও বাড়িতে এটা এইভাবেই খাবেন। এবার একটু নুন ও হালকা চিনি দেওয়া হয়েছে, এটা সুন্দর টেস্ট আছে। এরপর যে যেটা বলতে চাইছিলাম, কাজু বাদামগুলো, এই কাজু বাদামগুলো একদম ছিলে, ভিডিওটা আমরা একদম যাতে সহজ পদ্ধতিতে দেখানো যায়, যাতে নর্মাল বাড়ির যে কোনো লোক করতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। ঠিক এইভাবে কাজু বাদামগুলোটাকে ভালো করে রস বার করে নিয়ে ভালো করে ছিলে পেয়েছে ওই কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো আলুগুলোর উপর। এটা একদম দারুণ টেস্ট বানাবে। আপনারা যদি মনে করেন কেউ দোকানে যারা রোল ভালো লাচ্ছা করতে পারেন না, তারা এইভাবেও দোকানে যদি বিক্রি করেন তাও লোক খাবে। এরপর একদম ক্যাপসিকামগুলোকে, হালকা স্লাইস করে রাখা ক্যাপসিকামগুলোকে এভাবে ভেজে নেওয়া হয়েছে, এবং এর মধ্যে যে মশলাটা দেখাচ্ছিলাম আগে আপনাদেরকে, ওই মশলাটা আলুর মধ্যে দিয়ে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে আপনারাও ব্যাপারটাকে করে নেবেন সবকিছু। এটা রেডি হয়ে গেলে আমরা থালায় নামিয়ে রাখবেন, এইভাবে আলাদা করে নেবেন ক্যাপসিকামগুলোকে বিশেষ করে। ক্যাপসিকামগুলোকে সরু স্লাইস করা হবে, যাতে ক্যাপসিকামগুলো একটা একটা রোলের মধ্যে একটা একটা করে দেওয়া যায়, সেটা দিলে খেতে ভালো লাগবে। এবার আর যে জায়গাটায় কড়ার মধ্যে সেটা তেল দিয়ে আর ডিমটা দেওয়া হয়ে গেল। ডিমটা এইভাবে একটু গরম হতে শুরু করলে চারিদিকে নাড়িয়ে নিয়ে এইবার রুটিটা দিয়ে দিতে হবে এইভাবে সুন্দরভাবে। আপনারাও বাড়িতে এইভাবে জিনিসটা করিয়ে নেবেন। এবার যেটা বলার কথা, এই যে চাইনিজ ও আমেরিকান এগরোলসের ব্যাপারটা কি হয়, ঘন গমের আটা ভিত্তিক, ঘন গমের আটা দিয়ে ভাজা তেলে বুদবুদ একটা তৈরি করে নেওয়া হয়, এবং এর মধ্যে কুচি কুচি করে বাঁধাকপি, গাজর, শুয়োরের মাংস, চিংড়ি, মশলা, হ্যাঁ এইভাবে দিয়ে, এবং সোনালি বা মুচমুচে যাতে না হওয়া পর্যন্ত তেলে ভাজে, সেইভাবে ভেজে নিয়ে খাওয়া হয়ে থাকে। এবং ওর মধ্যে বিশেষ করে সোয়া সস আর ওই টমেটো সস এইসব দিয়ে বিদেশে খাওয়া হয়ে থাকে। কলকাতা রোলের ব্যাপারটা কি হয়েছে যায়, এটা ডিম দিয়ে বেসিক্যালি রান্না করা হয়, এবং পরোটা করে কেউ লাচ্চা বানিয়ে নেয়, সেইভাবে তৈরি করে, এবং ডিমটাকে একটু মশলাদার করে নিতে হয়। কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচা মরিচ, চাট মশলা এইভাবে দিয়ে করা হয়ে থাকে, এবং তাও এটা ভাজা রান্না করা হয়। এবং আজকে কলকাতার ম্যাক্সিমাম জায়গায় যত আউলিতে গলিতে এটির চল ভীষণভাবে রয়েছে, বাঙালির প্রিয় খাবারও হয়ে উঠেছে। এবং সব শেষে এই দেখতে পাচ্ছেন, এইবারে রোলটাকে এই দেখতে পাচ্ছেন একটা থালায় এই ভাজা ডিম দিয়ে রুটিটাকে হয়ে যাওয়ার পর একদম আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, যেভাবে দোকানে করা হয় সেম প্রসেস। আর এই শসা, পেঁয়াজ এইভাবে দিয়ে দেবেন। আপনারা ক্যাপসিকামগুলোকে থাকলে খুব সুন্দর টেস্ট আসে, ওর মধ্যে খেতে খুব ভালো লাগে। এবার একদম কিষানের এই টমেটো সস দেওয়া হচ্ছে। আপনারা চাইলে অন্যান্য সসও ইউজ করতে পারেন, কোনো আপত্তি নেই। আর এর মধ্যে লেবুর রসটা অবশ্যই দেবেন। এটা যে কোনো আপনাদের বাড়িতে বাচ্চা বলুন, বয়স্ক লোক বলুন, যাকে ইচ্ছা খাওয়ান, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন এটা দিনের বেলা খাওয়ানোর জন্য, তেলে ভেজা জিনিস ডাইজেস্ট হতে মানুষের শরীরে 10-12 ঘন্টা সময় লাগে মিনিমাম। তো আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে রাত্রিবেলা না হলে আমরা তেলে ভাজা খাই না। যদি এটা আমরা
সকালবেলা খাওয়ার চেষ্টা করেন বা দুপুরে খাওয়ার চেষ্টা করেন, আপনার জন্য খুব ভালো। এটা অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার স্টাইলটাকে চেঞ্জ করার জন্য। এবং কোনো ভালো নিউট্রিশনিস্টকেও জিজ্ঞাসা করে দেখবেন, এটির অথেন্টিক কথাই বলবেন। তারপরে এই সাদা কাগজের মধ্যে ফুলটাকে কীভাবে মুড়ে নিতে হবে একদম সুন্দরভাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই মুড়ে নেওয়াটা ভালোভাবে এইভাবে মুড়ে নিতে হবে একদম। এইবারে মুড়ে নিয়ে ব্যাস বাকি আলুগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলে ব্যাস আমাদের এগুলো রেডি। এইবার একদম রেডি, বাহ হয়ে গিয়েছে। এবার লাস্টে এর মধ্যে লেবু রস দেওয়া হলো। এবার একদম রেডি, দুটো এগরোলই প্রায় রেডির কাছাকাছি সব এগরোলগুলো। আর বিশেষ করে এর কালচার বা বলুন বা হিস্ট্রি যদি ইতিহাস খুঁজে যায়, তাহলে এটি একদম আমেরিকা ও চাইনিজ খাবারের মধ্যে থেকে এসেছে, মানে চাইনা থেকে। আমরা আগে সেগুলো সব আপনাদের বলেছি। ব্যাস সব এগুলো রেডি প্রায়। এবার চলে এসেছি আমরা খাওয়ার পালায়। সুন্দর করে বেশ পিকনিক টাইপের করা হচ্ছে, দিনের বেলায় সব অ্যাটেনশন করছে খাওয়ার প্রতি। বাহ দারুণ, এটা সত্যি দেখতে দারুণ লাগছে। আপনারা দেখুন, বাড়িতে এইভাবে আশা করবো আপনারাও বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে।